নমস্কার, দীপক টিভিতে আপনাদের স্বাগত জানাই। আমরা প্রতিনিয়ত ধার্মিক ও স্বাস্থ্যগত বিষয় নিয়ে ক্রমশ আলোচনা করে চলেছি। আজকে আমরা আবার এক মন্দির ও তার ইতিহাস সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরব। চলুন শুরু করা যাক। আজকে আমরা যে মন্দিরটির সম্পর্কে আলোচনা করব সেটি ভারতের উড়িষ্যার মধ্যে অবস্থিত, যার নাম হলো কপিলেশ্বর মন্দির। কপিলেশ্বর মন্দির হল উড়িষ্যার প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি, যার একটি সমৃদ্ধ ইতিহাস আছে যা 14 শতকের আগে। এই মন্দিরটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত। এখানে কপিলেশ্বর নামে পূজা করা হয়। মন্দিরের স্থাপত্যটি কলিঙ্গ শৈলীতে নির্মিত, জটিল পাথরে খোদাই এবং নকশার উপাদান। চলুন আপনাদেরকে জানাই কপিলেশ্বর মন্দিরের ধর্মীয় তাৎপর্য। কপিলেশ্বর মন্দির হিন্দুদের জন্য অপরিসীম ধর্মীয় গুরুত্ব বহন করে চলে। মন্দিরটি হিন্দু পৌরাণিক কাহিনীর অন্যতম শ্রদ্ধেয় দেবতা ভগবান শিবকে উৎসর্গকৃত। মন্দিরের প্রধান মন্দিরে একটি শিবের লিঙ্গ আছে। মন্দিরটিতে কপিলাকুণ্ড নামে একটি ছোট ও জলের ট্যাঙ্ক বা পুকুর রয়েছে, যা স্নানের জন্য একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। কপিলেশ্বর মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের শাসনকালে 14 শতকে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। একটি শক্তিশালী রাজবংশ যা কয়েক শতাব্দী ধরে উড়িষ্যা শাসন করেছিল। মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। কিংবদন্তি অনুসারে মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব প্রথম, পূর্ব গঙ্গা রাজবংশের একজন বিখ্যাত শাসক, যিনি শিল্প, সাহিত্য এবং ধর্মে তার অবদানের জন্য পরিচিত। মন্দিরটি কপিলেশ্বরের সম্মানে নির্মিত বলে মনে করা হয়। কপিলেশ্বর মন্দিরটি কলিঙ্গ শৈলীর স্থাপত্য শৈলীর একটি চমৎকার নিদর্শন। এটি পাথরের ব্যবহার এবং জটিল খোদাই দ্বারা চিহ্নিত করা হয়েছে। মন্দিরের নকশাটি উড়িষ্যার ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার কেন্দ্রে একটি বিমান এবং সামনে একটি মণ্ডপ রয়েছে। মন্দিরের বাইরের অংশটি দেবতা, দেবী এবং পৌরাণিক প্রাণীর সুন্দর খোদাই দিয়ে সজ্জিত। ভিতরের অংশে একটি ছোট গৃহগর্ভ রয়েছে, যেখানে শিবের পুজো করা হয়। স্থানীয়রা মনে করেন এটি শিবের জন্মস্থান।